প্রায় 17 বছর পর আবারও জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু এবার জার্নিটা অন্যরকম অনুভূতি ছিল, কারণ এবছর আমার ছেলের জন্য বিশেষত যাওয়া, তার সাথে ওকে নিয়ে প্রথম ট্রেন জার্নি। তাই প্রথমে কলকাতা পৌঁছে তারপরে সেদিনই সন্ধেবেলায় আমরা পুরীর জন্য রওনা দিলাম। জয় জগন্নাথ। ভোরবেলায় 4:30টায় পুরীতে নেমে আবারও স্বর্গদ্বার রোড দিয়ে হোটেলের দিকে যাচ্ছিলাম। হোটেল সকাল 8টার পরে চেক ইন হবে, তাই অগত্যা আমরা হোটেলের রিসেপশনেই বসে ওয়েট করছিলাম ভোরবেলার সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখার জন্য আমার ছোট্ট শ্রীনুর সাথে। তার সাথে চারপাশে ঘুরছিলাম, দেখছিলাম। ওকে নিয়ে এতটা লম্বা সফর করার পর সমুদ্রের হাওয়ার আনন্দ নিতে নিতে আমাদের সবার মনটা আরও চঞ্চল হয়ে উঠেছিল, ঠিক ঢেউগুলোর মতো। তারপরে আমরা হোটেলে চেক ইন করলাম। আর হোটেলের রুমগুলো তো খুবই পছন্দ হয়েছিল। তারপরে সেদিন খাওয়া দাওয়া সেরে আমরা একটু বিকেলের দিকে চলে গেলাম স্নান করতে সমুদ্রের বিচে। কিন্তু সেদিন বেশিক্ষণ আমরা স্নান করিনি। ওখান থেকে এসে আমরা একটু হোটেলের সুইমিং পুলেও আনন্দ করছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরু করতে। আর সেখানকার মার্কেট এরিয়াগুলোতে একটু ঘুরছিলাম, কেনাকাটা করছিলাম। কেনাকাটা করতে করতে আমরা সন্ধ্যাবেলাও পৌঁছে গেলাম মন্দির দর্শন করতে। তারপরে সেখান থেকে এসে রাতে সমুদ্র সৈকতের শোভা উপভোগ করছিলাম। পরের দিন সকালে মন্দিরে পুজো দিতে গেলাম। এবারের পুজোটা মূলত আমার ছেলের জন্যই দেওয়া। তারপরে আমরা এসে হোটেলে ব্রেকফাস্ট সারলাম। তারপরে সেদিন আমরা খুবই মজা করেছিলাম। পরের দিন পুরীর সমুদ্রকে টাটা বলে পুরী থেকে বিদায় নিলাম। সব মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে ক্যামেরা বন্দি করে রাখলাম।